गुड मर्निंग সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমার মতো কে কে এই সব কাজগুলো করতে ভালোবাসো সেটা বলো। দেখো আমি কি করছি, আমার এই কাজগুলো করতে ভালো লাগে। আমি জল ঘাটতে প্রচণ্ড ভালোবাসি। তো যেহেতু জলেরই সমস্যা আমাদের শিলিগুড়িতে, তো আমার জল ঘাটতে খুব ভালো লাগে। তো আমার বাড়িতে জলের সমস্যা নেই। দেখো পাইপ দিয়ে এত জল বেরোচ্ছে, দেখো আমার জলটা খুব ভালো লাগে। তো আমি যখনই কাপড় কাচি, বাসন মাজি কিংবা গাড়ি ধুই, উঠোন টুঠোন এই সবগুলো ধোয়াধুয়ি করি, আমি একদম ভিজে স্নান হয়ে যাই। তো আমি সেফটি করে চলছি যাতে আমার শরীরটা না ভিজে যায়। কারণ সকাল সকাল আমি সকালবেলা উঠে দেখো গাড়িটা ধুয়ে নিচ্ছি, তারপরে উঠোনটা কেচে নেব। একদম জলগুলো রাতে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, তো সেই বৃষ্টির জন্য পুরো কাদা কাদা হয়ে গেছে। তো আমি গাড়িটাকে ধুয়ে নিলাম। তো এখন দেখো এই জানলাটা আমার প্রচণ্ড মাথায় লাগে, জানো তো অনেক দিন আমার এই জানলাটার দিকে মাথায় প্রচুর ব্যথা লেগেছিল। তো আমি সাইড করে নিলাম। আজকে হয়তো আমি সতর্কভাবে এই কাজটা করলাম। তো গাড়িটা একটু স্টার্ট করে নিচ্ছি কারণ জল দিয়ে দিয়েছি, যদি বাদে পরে স্টার্ট না হয় তাহলে তো অসুবিধা হয়ে যাবে। তো একবার গাড়ি ধোয়ার পরে এরকম গাড়ির চাকা জাম হয়ে গেছিলো, মানে কিছুই করিনি, ধোয়ার পরে ওভাবে রেখে দিয়েছিলাম। তারপরে সেই মিস্ত্রি নিয়ে এসে চাকা খুলে জং ধরে গেছিলো, কি করে হলো আমি ঠিক বলতেই পারবো না। তো যাই হোক, এবার আমি চাচ্ছি না যে ওরকম কিছু হোক। তো আমি ফটাফট গাড়িটাকে স্টার্ট করে নিলাম একটু। তো এখন আমি গাড়িটাকে সাইড করে রাখবো, কারণ জায়গাটা খুবই ছোট আমার, এই দেখতেই পাচ্ছ। তো গাড়িটা আমি সাইড করে রাখলাম। তো এখন আমাকে এই জলটা কাচাতে হবে, নয়তো এই জলটা যতবার আমরা হাঁটাচলা করব জামা কাপড় সব ভেজে যায়, নিচে থেকে নাইটি পরলে নাইটি ভেজে যায়, শাড়ি পরলে শাড়ি ভেজে যায়। তো আমি বালিগুলোকে কাচাবো। যেহেতু দেখতে পাচ্ছ ঘর আর গেট একটু জায়গার মধ্যে, অল্প একটু জায়গার মধ্যে। তো আমরা তো গেটটা বন্ধ করে রাখি সব সময়, যদি কেউ আসে ফট করে গেটটা খুলতে যেতে হয়, তো আমাদের কি করি, আমরা জুতোটা পায়েই দিই না, এভাবে দৌড় মারে চলে যায়। তো ওই জন্য আমি ভাবছি ধুয়ে দিই। কত চেষ্টা করলাম যে তোরা খালি পায়ে যাস না, একদম ঘরে বালি হয়ে যায়। আর আমাদের শিলিগুড়িতে প্রচণ্ড বালির দেশ, শুধু বালি শুধু বালি শুধু বালি। তো আমি এটা ঝাড়ু দিয়ে কেচে নিচ্ছি, দেখো সব ধুয়ে টুয়ে নিচ্ছি। পরিষ্কার থাকলেই বেশ ভালো লাগে। আর বাইরে তো এখন রাত্রে তো বৃষ্টি হয়ে গেছে। তো এই দেখো দেখতে পাচ্ছ রৌদ্রু, দেখো এপাশে দেখো ছায়া, ওপাশে দেখো রৌদ্রুটার তেজটা প্রচুর একদম পাওয়ার। তো আমার প্রচুর ভয় লাগছে, ফটাফট কাজটা করে নিই আমি। তো গামলায় জলটাও ভরে নিচ্ছি ফটাফট, কারণ বাসনগুলো মেজে নেই, কারণ হয়তো এই জায়গাটাতে আমি বাসন মাজবো। আর ফুল গাছগুলোতে আমি জল দিয়ে নিচ্ছি, যেহেতু রাতে বৃষ্টি হয়ে গেছে, কিন্তু রোদ্রু যে সকাল সকাল উঠে গেছে, সব শুকিয়ে গেছে। তো এই জন্য আরেকটু জল দিয়ে নিলাম গাছে, কারণ দেখো আমার গাছ খুব ভালো লাগে। আমি কখনো জল দিই কখনো দিই না বলে আমি অনেক কথা শুনি। গাছ তো বাড়িতে প্রচুর আছে। তো দেখো সব রকমের গাছ আছে। এখানে মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে, এ দেখো মিষ্টি কুমড়া ডগা হচ্ছে। তো আমার মিষ্টি কুমড়া ডগাটা খুব ভালো লাগে। তো এখানে জবা আছে, এই যে এটা হচ্ছে নারায়ণ জবা। আমি গাছটা কেটে দিয়েছি, অনেক বড় ছিল। তো ওপাশে টগর, এপাশে সাদা ফুল, সব রকমের গাছ আছে। কলা গাছ আছে, দেখো কলা হয়েছিল, তোমাদের আমি দেখিয়েছিলাম যে আমার বাড়িতে কলা, দেখো আমি কলা পেড়ে নিচ্ছি। তো কলাটা পেকে গেছে, এখন আমরা কলাটা খাচ্ছি। তো আমার বাড়িতে অনেক ভোলা গেন্দার চারা আমি লাগিয়েছিলাম, তো জানো তো ভোলা গেন্দার চারাগুলো সবগুলো মরে গেছে। তো একটা ডালই ছিল, ওই ডাল থেকে একটা ফুল লাগিয়েছিলাম। এই দেখো কত সুন্দর লাগছে গাছগুলোকে, দেখো।